হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আরেকটি বেঁচে যাওয়া কাপড় দিয়ে বাচ্চাদের ফ্রক ডিজাইন কাটিং ও সেলাই দেখাবো। এখানে কালার ম্যাচিং করে বডির কাপড় হাফ গজ আমি কিনে এনেছি। চলো বডিটা কাটা যাক। তো এখানে গলার জন্য 2 ইঞ্চি নিয়েছি, 3.5 ইঞ্চি নিয়েছি কাঁধ, নিচের দিকে 3.5 ইঞ্চি গলার। এখানে আমি 4 পাট করে নিয়েছি। 7.5 ইঞ্চি নিয়েছি পুরো বডিটা। হাতার মহড়া দিয়েছি 5 ইঞ্চি। তিন বছরের বাচ্চার জামার জন্য শুধু টুকরো কাপড় দিয়ে ভালো হবে না, তাই সুন্দর ডিজাইন দেওয়ার জন্য বা বানানোর জন্য আমি এক কালার ম্যাচিং করে নিয়েছি। তো এখানে যেহেতু পিছনের গলাটা ছোট হবে তাই 1 ইঞ্চি নিলাম। বেঁচে যাওয়া কাপড়টি লম্বায় ছিল 3.5 গজ, ওসারে ছিল 10 ইঞ্চি। তো ঝুল অনুযায়ী আমি এখানে 6 ভাঁজ করে কেটে নিয়েছি। প্রথমে গলাটা সেলাই করে নিব। এখানে ডাবল পাট করা গলা। এই ধরনের গলা ডাবল পাট করে দিলেই ভালো হয়। অনেক কাপড় আছে বাসায় মেশিন আছে, শুধু সেলার কামিজটাই বানাতে পারে। মেয়ে আছে কিন্তু পারে না জামা বানাতে। অনেক সময় কামিজ থেকে অনেক কাপড় বেঁচে যায়, তো সেগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের মেয়ে বাচ্চার জন্য জামা বানানো যায়। তো এর ধরনের আপুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সুন্দর সুন্দর ডিজাইনের জামা বানিয়ে আপনাদের দেখাবো। হাতার কাপড় এটা, হাতাটা সুন্দর করে সাইডে সেলাই করে নিব। তো এখন কুচি দিয়ে নিব। সাধারণ কুচিটাই হবে। হাতাটা এইভাবে কুচি করে নিব। দুটো হাতাই হয়ে গেছে। এটা আমার নিচের পাট, যেহেতু 6 পাট কেটে নিয়েছিলাম, তো সামনের পাটের জন্য 3 পাট। তো এটা আমি জয়েন দিয়ে নিব। আর এখানে 3 পাট জয়েন করছে, এটা বোঝা যাতে না যায় এই জন্য আমি সুন্দর কুশি কাটার কাজ করে দিয়েছি। দেখতেও সুন্দর লাগবে, জয়েন্টটাও বোঝা যাবে না। তো এইভাবে আমরা অনেক সময় 3 পিস বানানোর পরেও দেখছি কাপড় থেকে যাচ্ছে। তো ছোট বাচ্চা হলে সেগুলো দিয়ে এইভাবে জামা বানালে খুবই ভালো লাগবে। এটা এখন কুচি করে নিব। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন বডির সাথে আমি নিচের পার্টটা জয়েন করে নিব। দুটো পার্টই দুই পাশে জয়েন্ট করে নিব। দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর। দুটো পার্ট জয়েন করে নিয়েছি, এখন হাতাটা লাগিয়ে নিব। পিছন পাটে যে ভাড়াটা দেখছেন ওইটাতে আমি বুতাম লাগাবো, কিন্তু কোনো আটকানোর কোনো কিছু লাগাইনি। তো ওখানে আমি কুশি কাটা সুন্দর করে সিস্টেম করে নিব। তা আমি আরেকটা ভিডিওতে সেটা দেখিয়ে দিব কিভাবে সেটা লাগাইছি।
তো এখানে হাতাটায় আমি চাপ সেলাই দিয়ে নিব। দেখতেই পাচ্ছ আপুরা কত সুন্দর হয়েছে। এখন দুই পাশে সেলাইটা করে নিব। অনেক আপুরা আছে ইচ্ছে করে মা ও মেয়ের ম্যাচিং জামা বানাতে, নিজের হাতে নতুন নতুন জামা বানিয়ে দিতে, কিন্তু পারে না। তো সেই আপুদের জন্যই আমার এই ভিডিওগুলো করা। তো অবশ্যই আপুরা আমার এই ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাকে কমেন্টে জানাবেন জামা কেমন হয়, আমার ভিডিওগুলো কেমন হয়, আমাকে আরও অনুপ্রাণিত